কল্পনা করুন, একদিকে রয়েছে পাকিস্তান দল, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাকলায়েন মুশতাক এবং ইনজামামুল হকদের মতো তারকাদের নিয়ে গড়া সেই বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি। আর ঠিক তাদের বিপরীতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, যাদের সম্পর্কে তখন অনেকেই বলতো ওরা শুধু অংশ নিতে এসেছে, জিততে নয়। কিন্তু ১৯৯৯ সালের সেই ঐতিহাসিক দিনে বাংলাদেশ মাঠে নেমেছিল শুধু খেলতে নয়, বরং নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করল ২২৩ রান। এই রান দেখে অনেকেই হয়তো ভেবেছিল পাকিস্তানের ওই তারকায় ঠাসা ব্যাটিং সারির সামনে এটি তো কিছুই না। তবে এরপরই শুরু হলো আসল গল্প। বাংলাদেশের বোলাররা বল হাতে নিয়েই একের পর এক আঘাত হানতে শুরু করলেন। পাকিস্তানের বড় বড় সব নাম মাঠে আসছিল আর মাথা নিচু করে সাজঘরে ফিরে যাচ্ছিল। যে খেলাটিকে সবাই পাকিস্তানের জন্য একেবারে সহজ জয় বলে ধরে নিয়েছিল, সেটাই ধীরে ধীরে তাদের কাছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হল। শেষ পর্যন্ত পুরো পাকিস্তান দল গুটিয়ে গেল মাত্র ১৬১ রানে, আর বাংলাদেশ ছিনিয়ে নিল ৬২ রানের এক অবিশ্বাস্য জয়। পুরো ক্রিকেট বিশ্ব সেদিন বিস্ময়ে থমকে গিয়েছিল, কারণ সেদিন বাংলাদেশ শুধু পাকিস্তানকেই হারায়নি, বরং প্রমাণ করে দিয়েছিল যে ছোট দল বলে এই খেলায় কাউকে আর অবহেলা করা চলবে না। ১৯৯৯ সালের সেই জয় শুধু একটি সাধারণ অঘটন ছিল না, সেটি ছিল বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের প্রথম বড় গর্জন। আর ঠিক সেই গর্জনের পর থেকেই পুরো বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে এক নতুন চোখে দেখতে শুরু করে।